মর্নিং সকলকে। আজকে নিয়ে এসেছি একটি নতুন ব্লগ উইথ বাপি চ্যানেলে। আজকে ব্লগটা একটু আলাদা রকমের হবে এবং সেক্ষেত্রে আমি আজকে নিয়ে এসেছি আমার ফেভারিট যে হবি আছে গার্ডেনিং, সেই গার্ডেনিংয়ের উপরে একটা ভিডিও তোমাদের জন্য নিয়ে এসেছি। তো কীভাবে আমি আমার বাগান তৈরি করছি এবছর। অলরেডি কিছু দেরি হয়ে গেছে, কিছু গাছ লাগিয়েছিলাম তোমাদের দেখাচ্ছি। সেই গাছে কিছু কুড়ি এসেছে কিন্তু কিছু গাছ নষ্ট হয়ে গেছে, সেই জন্য আবার নতুন করে আবার বিভিন্ন চারা গাছ নিয়ে এসেছি। এই যে চেরি গাছ হচ্ছে এটা, আর কিছু ভালো ভালো গাঁদা চারা আছে। তো দুটো গাছই এবারে লাগাচ্ছি। ডালিয়া চন্দ্রমল্লিকা লাগিয়েছিলাম, তার গ্রোথ খুবই কম হচ্ছে। তো চলো আমরা গার্ডেনিংয়ের এই ব্লগটা শুরু করি, দেখতে থাকো কীভাবে করছি। প্রত্যেকটা টবে মাটি ভরা হয়ে গেছে। মাটি ভরা হয়ে যাওয়ার সাথে সাথে এবার আমরা গাছগুলো লাগিয়ে নেব। তো যেটা নিয়ম বেসিক্যালি, যে টবে যখন মাটি ভরছি সেই মাটির ওপর দিকে একটু ফাঁকা রাখতে হয়, এবং সেক্ষেত্রে গাছটা লাগানোর ক্ষেত্রে এই চারাগুলো খুবই উন্নত মানের চারা। যদি তোমরা এরকম চারা কিনতে চাও বা জানতে চাও, আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো। তো সেখান থেকে অ্যাকচুয়ালি এই চারাগুলো আনা হয়েছে ক্ষীরায় যে ফুলের উপত্যকা ভ্যালি অফ ফ্লাওয়ার্স আছে, সেখান থেকে আমি নিয়ে এসেছি চারাগুলো, এবং খুব উন্নত মানের খুব ভালো ফুল হবে। তো সেই ফুলের ভিডিও তোমরা অলরেডি দেখেছো। তো কীরকম সেই গাছের চারা এগুলো, দেখা যাক কীভাবে কীরকম কী হয়। একটু সময় লাগবে, 2 মাসের মধ্যে বলেছে ফুল হয়ে যাবে। তো লেটস হোপ ফর দ্য বেস্ট। চলো গাছগুলো লাগিয়ে দিই আমরা। দু রকমের আছে চারা, একটা হচ্ছে বাসন্তী, একটা যেটা লাল, একটা হলুদ একটা হয়, হলুদ একটা আর লাল একটা। বাসন্তী হলুদটা হচ্ছে বাসন্তী, আর লাল একটা হয়। তো আমরা অনেকগুলো চারা আছে, আমরা দুটো করে লাগিয়ে দেবো, কারণ কোনটা বাঁচবে কোনটা মরবে জানি না, তারপরে আবার লাগানো হবে। তো আমরা লাগিয়ে দিই। অ্যাকচুয়ালি গাঁদার সময় অলরেডি হয়ে গেছে অনেকে, কিন্তু ওনারা বলছেন যে এখনও বাকি আছে, শীত এখনও আসবে, শীত এখনও পড়বে। তো সেক্ষেত্রে চারাগুলো যদি যত্নের সাহায্যে লাগানো যায় তাহলে অবশ্যই গাছগুলো হয়ে যাবে। ওনারা খুব ভালো ভালো চারাই আমাকে দিয়েছেন, বলেছেন। তো দেখবো কেমন হয় ওখানকার চারা। ওখানকার গাছগুলো 7 দিন পরে ফলো আপ করতে হবে, ঠিকঠাক করে জল দিতে হবে, এবং ফলো আপ করলে ঠিকঠাক করে গাছগুলো কিন্তু হয়ে যাবে, আশা করা যাচ্ছে। এটা দেখা যাক। এরকম আমরা অলরেডি আমি দুটো চারা লাগিয়ে দিয়েছি। তো এরকম করে প্রত্যেকটা চারা লাগিয়ে দেবো। অ্যাকচুয়ালি গার্ডেনিংটা আমার অনেক দিনের হবি, এবং খুব ভালো লাগে আমার এই হবিটাকে মেনটেন করতে। অনেক চারা দিয়েছে, খুব সুন্দর সুন্দর চারা। এর থেকে হবি অ্যাকচুয়ালি ব্যাপারটা যেটা, যে প্রত্যেক মানুষের যদি হবি থাকে, তো সেক্ষেত্রে সেই হবিগুলো মেনটেন করা অবশ্যই উচিত। কারণ লেজার টাইমে হবিগুলো যদি আপনি স্পেন্ড করেন তাহলে কিন্তু আপনার শরীর মন দুটোই ভালো থাকবে, এবং যে কোনো জিনিস খুব ভালোভাবে করতে পারবেন। আমি হালকা করে দিয়ে বা উপরে একটু মাটি দিতে হবে, সেই মাটিগুলো ঝুড়ে ঝুড়ে মাটি আমি দিয়ে দিচ্ছি এখানে গাছের মধ্যে গোড়াতে। অ্যাকচুয়ালি একটু পরিশ্রম করতে হয় হবির ক্ষেত্রেও, সেইটুকু লেবার তো আপনাকে দিতেই হবে। এগুলো এখন পুরো রোদে দেওয়া যাবে না, বলে দিয়েছে ওনারা। পুরো রোদে দিলে এরা মারা যেতে পারে, একটু ছাওয়ায় রাখতে হবে 2-1 দিন, এবং অল্প পরিমাণ জল দিতে হবে। তো অল্প পরিমাণ জল দিলে অবশ্যই গাছগুলো খুব ভালো হবে। বড় বড় চারাগুলোই লাগাচ্ছি, ছোটোগুলোও লাগাবো। বড়গুলোই আগে লাগিয়ে দিচ্ছি, এখানে কেমন হয়। টবে মাটিতে লাগালে ভালো হতো, কিন্তু আমাদের জায়গার অতটা একটু অভাব আছে। জায়গার অভাবের কারণে আমরা গাছগুলোকে টবেই আমি প্লেস করছি, এবং যে পরিমাণ ফুল দেখে এলাম এগুলোকে একটা কিছুদিন গোড়াটা শক্ত হয়ে গেলে একটা অবলম্বনে এগুলোকে শক্ত করে দিতে হবে, তাহলে আরও সুন্দর হবে বলেছে ওরা। অ্যাকচুয়ালি যেটা সমস্যা আমাদের এখানে গাছ লাগানোর ক্ষেত্রে, বড় চারা যেগুলো আছে সেগুলোই লাগাচ্ছি আগে।
আপনারাও হয়তো অনেকে পছন্দ করেন, আপনাদেরও অনেকে হবি আছে, সেক্ষেত্রে আপনারাও গার্ডেনিংয়ের যাদের শখ আছে তারা কিন্তু গার্ডেনিংটাকে সুন্দরভাবে যারা করেন তারা করতেই পারেন। একটু সময় লাগবে আর কি। কিছু চারা খুব ভালো আছে, তো এই চারাটা দেখুন খুব সুন্দর চারা, কালকে এনেছি, কালকে আনার পরে চারাগুলো একটাও কোনো সমস্যা হয়নি, চারাগুলো একদম খুব সুন্দর চারা। আপনারা যারা চারা যদি আনতে চান, বিভিন্ন নার্সারি থেকে না গিয়ে আপনারা যদি এরকম পাঁশকুড়া যে স্টেশন, আমরা জানি হাওড়া থেকে যে ট্রেনগুলো আসে খড়গপুর বা মেদিনীপুর লোকাল, ওখান থেকে খিরাই যে স্টেশন, যেখানে আমরা অলরেডি এখন পর্যটন স্থল হয়ে গেছে, ওখানে চলে আসবেন। ওখান থেকে হাঁটতে হাঁটতে মাঠের মাঝখানে বিভিন্ন চাষিরা তারা চাষ করছে, তাদের কাছ থেকে আমরা চারাগুলো কিন্তু পেয়ে যাবেন। আচ্ছা, কিছু গাছ আছে, এগুলো লাগিয়ে দেবো। এগুলো খুব সুন্দর চেরি গাছ, এই যে চেরি গাছও কয়েকটা লাগিয়ে দিচ্ছি। চেরি গাছে খুব সুন্দর ফুল হয়, সাদা সাদা চেরি ফুল হয়, এরকম সাদা সাদা বড় বড় চেরি ফুল হয়। কয়েকটা চেরি গাছও লাগিয়ে দিচ্ছি। এগুলোতে একটি করে গাঁদা, একটা করে চেরি লাগিয়ে দেবো। এগুলো অ্যাকচুয়ালি এই যে ঝুলন্ত টপ আগেবারে অনলাইনে কিনেছিলাম, এই দেখুন সুন্দর ঝুলবে, দারুণ লাগবে। তো বাকি যে গাছগুলো আপনাদের দেখিয়ে দিচ্ছি, একটু দেখতে থাকুন। এই যে দেখুন ডালিয়া, ওটা চন্দ্রমল্লিকা এবং কিছু পিটুনিয়া জাতীয় কিছু গাছের ফুল আছে এখানে, এগুলো পোকায় খেয়ে নিয়েছে। এই যে ফুল হয়েছে, গাঁদা হয়েছে, এবং দেখুন এখানে চন্দ্রমল্লিকার কুঁড়ি অলরেডি এসে গেছে, চন্দ্রমল্লিকা। এছাড়াও কিছু জবার কালেকশন আছে আমার কাছে, কিছু টগর আর জবা, কিন্তু হনুমানের দৌড়াতে সব শেষ হয়ে গেছে। ঠিক আছে, এটা বড় টগর। এদিকে সাদা জবা গাছটা একদমই অবস্থা খারাপ হয়ে গেছে। এটা একটা খুব সুন্দর ফুল হয়, গাছটার ফুলের নামটাও ঠিক মনে পড়ছে না। এই যে আবার আছে কালেকশানে কিছু। তাহলে কেমন লাগলো আমার গার্ডেনিং? আশা করি আপনাদের খুব ভালো লাগলো। দেখতে থাকুন আমার ভিডিও ব্লগ উইথ বাপি চ্যানেলে, আর নতুন নতুন ভিডিও আসতে চলেছে। সঙ্গে থাকুন, আপনারাও গার্ডেনিং করুন, গাছ লাগান, প্রচুর গাছ লাগান এবং প্রকৃতিকে সুন্দর করে তুলুন। ধন্যবাদ, ফিরে আসছি নতুন ভিডিও নিয়ে।